This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 স্পেশালে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি শুভজিৎ রয়েছি। শনিবার ভোট পর্ব মিটে গিয়েছে, তার কয়েক ঘন্টার অপেক্ষায় আমরা রয়েছি। আমরা প্রত্যেকে আর কয়েক ঘন্টার অপেক্ষায়। কেন বলছি নিশ্চয়ই জানেন আপনারা। তার কারণ আর কয়েক ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে এদেশের মসনদ কার দখলে। আমি আপনি মানে আমাদের মতো মানুষ অপেক্ষা করছেন, কিন্তু কিছু কিছু মানুষ ভোট মেটার পর থেকেই নেমে পড়েছেন। হ্যাঁ, কোনো ভালো কাজ করতে তারা নামেননি, তাহলে একটু অন্যভাবে বলতাম হয়তো। তাদের একটাই কাজ, ভয় 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 তৈরি করা, সন্ত্রাস তৈরি করা, ভয়ের আবহ তৈরি করা। কে জিতবে কে হারবে সেটা মানুষের ভোটে ঠিক হয়, ঠিক হবেও। কিন্তু কিছু মানুষ এই জনাদেশের তোয়াক্কা না করে দাঁত নখ বার করে একেবারে নেমে পড়েছেন ওই যেটা বললাম ভয় সৃষ্টিতে। তার ফল ভোট মিটলেও অশান্তি মিটছে না, মেটেনি। ভোট পরবর্তী হিংসায় নজির গড়ে চলেছে এই বাংলা। লজ্জার তালিকায় ক্রমশই উপরের দিকে উঠে চলেছে বলা ভালো আমাদের এ রাজ্য মানে বাংলা। যে কারণে এতগুলো কথা বললাম, হ্যাঁ বুকে পাথর রেখেই বললাম হয়তো। তার কারণ হিংসা সন্ত্রাসের যা ছবি ভোট পরবর্তী সময় দেখতে পাওয়া যাচ্ছে তা লজ্জা বই অন্য কিছু নয়। ভোট শেষ, কিন্তু বিশ্বাস করুন হিংসা শেষ নয়। ছবি তাই বলছে, ঘটনা তাই বলছে। একবার দেখাই আপনাদের। আমার যা ক্ষতি করেছে এরকম ক্ষতি যেন কোনো বাচ্চা না করে, আর আমার যা এখন হয়েছে সেটা যেন আর কোনোদিন কারণ না হয়। পৌলমীর কথাগুলো কারো মনে আছে? আমার যে মানসিক কষ্ট কেউ কোনোদিনই শোধরাতে পারবে না। শোধরাতে কেউ কি পারবে? কেউ কি পারবে? ভোট হিংসা ওর হাতটা কেড়ে নিয়েছিল, ওর জীবনের রঙিন স্বপ্নগুলো কেড়ে নিয়েছিল, কিন্তু তাতে আর কি বা যায় আসে? ক্ষমতাই যে আসল কথা। শনিবার গোটা দেশে ভোট শেষ হয়েছে। মঙ্গলবার জনতার রায় সামনে আসবে। এমন একটা সময় দাঁড়িয়ে ছোট্ট পৌলমীর কথাগুলো খুব মনে পড়ছে। প্রশ্ন উঠতে পারে কেন? কারণ একটাই, ভোট হয়েছে কিন্তু ভোটকে কেন্দ্র করে হিংসা বন্ধ হয়নি। গত বছর পঞ্চায়েত ভোটের পর যে ছবিটা গোটা রাজ্যকে দেখতে হয়েছিল, যে ছবিগুলো গোটা দেশের সামনে আমাদের রাজ্যের মাথা হেঁট করে দিয়েছিল, লোকসভা ভোটের পর সেই ছবিগুলো আবারও দেখতে হচ্ছে। ভোট মিটেছে, কিন্তু হিংসায় কোনো বিরাম নেই। পঞ্চায়েত ভোটের মতো বেলাগাম হিংসার ছবি লোকসভা ভোটে দেখা যায়নি ঠিকই, কিন্তু ভোটের পর রাতের অন্ধকারে কি ঘটছে? দিকে দিকে হিংসার ছবি। কোথাও শাসকের রোষে বিরোধীরা, কোথাও বিরোধীদের পাল্টা, আবার কোথাও শাসক বনাম শাসক। অবস্থা এমন যে ভোটের পর সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানালেন, রাজ্যে ভোটের পরও বাহিনী থাকবে। नहीं समझते पोस्टपोल वायलेंस होगी, लेकिन अगर होती है तो हमने कुछ स्टेट्स में पहली बार एमसीसी के बाद भी सेंट्रल पैरामिलिट्री फोर्सेज रहेंगे ऐसा निर्णय लिया है। बंगाल में भी पर्याप्त मात्रा में पोस्टपोल पैरामिलिट्री फोर्सेज रहेंगी, हालांकि वो राज्य सरकार के अधीन रहेंगी। इन पैरामिलिट्री फोर्सेज की मदद से पोस्टपोल वायलेंस को रोकने में हम पूरी तरह से आश्वस्त हैं, वो तैयार रहेंगे और कोशिश करके उसको रोकेंगे। ভোটটাকে যদি সবাই উৎসব হিসেবে ভাবতেন তাহলে এই সিদ্ধান্ত নিতে হতো কি? উত্তরটা সহজ না। উত্তরটা সহজ না। রাজ্যের নামটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেই খবর কেউ রাখেন না। ক্ষমতাই শেষ কথা। কবি সুকান্ত ভট্টাচার্য তাঁর ছাড়পত্র কবিতায় লিখেছিলেন, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি,
নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। কিন্তু সেই অঙ্গীকার কে আর পালন করছেন? বড়দের ভোট ভোট খেলা দেখে ছোটরাও ছোট থেকেই ভোট ভোট খেলায় মেতে ওঠে। বড়দের ভোট ছোটদের মন কেড়েছে, কিন্তু বড়রা যে ভোটে অন্য খেলাও খেলছে। ভোটের আগে খেলছে, ভোটের মধ্যে খেলছে, ভোটের পরেও খেলছে। ছোটরাও সেটা দেখছে। যে মার খাচ্ছে তার বাড়ির ছোটরাও দেখছে, যে মারছে তার বাড়ির ছোটরাও দেখছে। সবাই দেখছে, কিন্তু হিংসা পঞ্চায়েতেও থামেনি, এখনো থামছে না। আসলে সবাই দেখছেন, তার কারণ সবাইকে দেখতে হয়। আর শুধু দেখলে সমস্যার সমাধান হয় না। না, বিশ্বাস করুন, এ কথা বলতে কোনো দ্বিধা নেই আমার সহকর্মীদেরও না। এই পৌলমীদের কথা কারো মনে ধরে না। সহজ সরল কথা দিয়ে আর কি হয়েছে বা কি হতে পারে, তাই না? কারণ ক্ষমতা যে সহজ সরল কথায় পাওয়া যায় না, তা তো বারবার প্রমাণিত হয়েছে। বারবার তাঁরা প্রমাণ করেছেন যাদের জন্য আজ এই শৈশব হারিয়ে যাচ্ছে। আজ ভাবুন, পৌলমী নিজে বলছেন যে সে এই জিনিস দেখতে চায় না, তার সঙ্গে যা হয়েছে তা যেন অন্য কারোর সঙ্গে না হয়। ছোট্ট এই বাচ্চাটার মুখে আজকে এই কথা, কিসের জন্য? ক্ষমতা, ক্ষমতা পাওয়া, ক্ষমতা দিয়ে। আর এই ক্ষমতার লোভ আজকে এই পরিণতি। শনিবার রাতের পর থেকে সেই ক্ষমতাই কিন্তু দেখে চলেছে এই রাজ্য। একটার পর একটা ঘটনা সেই ক্ষমতার বহিঃপ্রকাশকে আরও প্রকট করেছে। দিকে দিকে হিংসা, মারামারি, সেই ছবি, সেই ঘটনা। 2021 সাল, সেই 2021 সালের বিধানসভা নির্বাচন, গত বছর পঞ্চায়েত নির্বাচন। ভোট মেটার পরেও হিংসায় লাগাম টানা সম্ভব হয়নি, সম্ভব হচ্ছে না, বিশেষ করে স্পেসিফিক্যালি এই রাজ্যে, এই বাংলায়। সেই স্মৃতি ফিরে ফিরে আসছে এবারের লোকসভা ভোটের পরে। ভোট মিটে গিয়েছে, হিংসা মেটেনি, সন্ত্রাসের ছবি মেটেনি। দেখাবো আপনাদের সেই সমস্ত ছবি। শুনলেন? কেন্দ্রীয় বাহিনী থাকবে না, সৃজন কতদিন বাঁচাবেন, ইত্যাদি ইত্যাদি কথা। ভোটের লড়াইটা কেন এতটাই ব্যক্তিগত পর্যায়ে নেমে আসছে বলুন তো? এ প্রশ্ন আপনার নয়, হ্যাঁ আপনাদের প্রশ্ন, আমরা প্রতিনিধিত্ব করছি, আমাদেরও প্রশ্ন। আর এই যে ছবিগুলো আপনাদের দেখালাম, এটা কোনো গ্রামের ছবি নয়, খাস কলকাতার ছবি, শহর কলকাতার গাঙ্গুলি বাগান অঞ্চলের ছবি। আর শহরের বুকেই যদি এই পরিস্থিতি, এই ছবি হয়, তাহলে গ্রামে গ্রামে কি হচ্ছে বা কি হতে পারে সেটা অনুমান করা কি সত্যি খুব কঠিন বলুন তো? একেবারেই কঠিন নয়। তার কারণ তার প্রমাণটাও পাওয়া যাচ্ছে হাতে নাতে, প্রকাশ্যে চলে আসছে সেই প্রমাণগুলো। আর এই ক্ষমতার লোভে যারা এই ক্ষমতা প্রদর্শন করছেন বা ক্ষমতার লোভে যারা এই হিংসা প্রদর্শন করছেন, তারা অকুত ভয়, তারা ভয় দেখাতে বেশি ব্যস্ত। কৃষ্ণনগরে কি ঘটে গেল বলুন? একজন বিজেপি কর্মীকে খুন করে তার মুন্ড নিয়ে গেল দুষ্কৃতীরা। নৃশংসতা কোন পর্যায়ে পৌঁছতে পারে ক্ষমতার লোভে, ভাবতে পারছেন? ভোটকে কেন্দ্র করে নৃশংসতা কোথায় গিয়ে দাঁড়াতে পারে, এর থেকে বড় উদাহরণ আর কি কিছু হতে পারে? আমার অন্ততপক্ষে মনে হয় যে হতে পারে না। এই গণতন্ত্রের উৎসবের গায়ে কালির ছিটে লাগছে, কলঙ্কের কালি। তবে এটা এই রাজ্যের ইতিহাসে নতুন কোনো ঘটনা নয়, সেটাও বলতে বাধ্য হচ্ছে। এটা ক্রমবর্ধমান, ধারাবাহিকভাবে চলছে, বছরের পর বছর ধরে চলছে, যেন একটা রীতি হয়ে গিয়েছে। দশক থেকে অন্তত যে চিত্রটা আমরা স্বাভাবিকভাবে লাস্ট 3 দশক থেকে অন্তত এই রাজ্যের পরিচিত চিত্র, ভোটের আগে, ভোটের সময় এবং ভোটের পরের একটা সন্ত্রাস, সেটা হুবহু আছে। এবং আজকে তো শুনলাম একাধিক বিরোধী দলের এজেন্টরা বাড়ি হামলা হয়েছে, খুন হয়েছে, একজন কর্মী খুনও হয়েছে একটা বিরোধী দলের।
গাঙ্গুলি বাগানের ছবি আপনাদের দেখালাম, বললাম না এই ক্ষমতার লোভে ভয়ে তৈরি করার চেষ্টা। আর এই ভোট উৎসবকে কেন্দ্র করে বারবার উৎসব বলা হয়। এই ভোট আসলে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যান, সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে মানুষকে কাদের কোন ক্ষমতার অধিকারের মুখোমুখি হতে হয় সেটা এই ছবিগুলো বলে দেয়, এই ঘটনাগুলো বলে দেয়। বারবার ভোট আসলে সেই ঘটনা আমাদের দেখাতে হয়, আমরা দেখাতে বাধ্য হই। আমার সহকর্মীরা সেই ছবি তুলে আনেন, সেই খবর করতে গেলে আমাদের সহকর্মীকেও মার খেতে হয়। ফলে কেউই সেফ নয়, কেউ কোনোভাবেই সেফ নয়। ভোট গণতান্ত্রিক অধিকার প্রয়োগের একটা উৎসবই যদি বলি কোট আনকোট, সেই উৎসবকে কেন্দ্র করে হিংসার মেলা চলে, প্রদর্শনী চলে। শুধু একটা গাঙ্গুলি বাগান বা শুধু একটা কৃষ্ণনগর নয় কিন্তু, যে কারণে এতগুলো কথা বলতে বাধ্য হচ্ছে আজকে। গোটা রাজ্যে এমন ছবির শেষ নেই, একটার পর একটা আপনাদের বলতে পারি, আপনাদেরও মনে আছে আশা করি। ভাঙড়, কুলতলি, নিউ টাউন, চুচুড়া, রানীনগর, দিনহাটা, বেলেঘাটা, এই নামের তালিকা শেষ হওয়ার নয়। ভোট আসলে এই তালিকা দীর্ঘতর হয়, লম্বা হয়। হ্যাঁ, আবারও বলছি, এই রাজ্যে স্পেসিফিক্যালি বেশি হয়। এই রাজ্য ব্যতিক্রমী এই ভোটকে কেন্দ্র করে হিংসা ছড়ানোর ক্ষেত্রে। কিন্তু প্রশ্নটা কোথায় জানেন? এত এত বাহিনী, পুলিশ, প্রশাসন, কেউ কেন লাগাম টানতে পারছেন না? লাগাম পরাতেই বা পারছেন না কেন এই ভোট পরবর্তী হিংসায়? কি কারণে? সেই কারণটা বড্ড বিস্ময়কর, সেই খোঁজটাও বড় বিস্ময়কর। আইন বা শাসনের প্রতি বিশ্বাসটা বারবার টলে যাচ্ছে। এই ধরনের ঘটনাগুলো বিশেষ করে ভোটের সময়, ভোটের আগে, পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা দেখেছিলাম যে নমিনেশন জমা দেওয়ার সময় থেকে শুরু করে হিংসার বহর। এবার দেখা গেল লোকসভা নির্বাচন হয়ে যাওয়ার পরেও হিংসা থামছে না। স্পেসিফিক্যালি সন্দেশখালির কথা বলবো। সেই কবে থেকে শুরুটা হয়েছে বলুন? শুরুটা হয়েছিল কিন্তু অন্য একটা বিষয় নিয়ে। তারপরে সন্দেশখালি বদলে গেল ভোটের ইস্যুতে। সন্দেশখালি একটা বিগ ইস্যু হয়ে উঠল এই ভোটের ক্ষেত্রে। ব্যাস, থামার নাম নিচ্ছে না সন্দেশখালির অশান্তি। চলছে তো চলছেই, তার কারণ সন্দেশখালি একটা বিগ ইস্যু। ভোটের আগে, ভোটের দিন, ভোটের পরে অশান্তির সিরিজ চলছে। আমরা ওয়েব সিরিজ দেখি, এটা যেন অশান্তির রিয়েল সিরিজ। আর এই রিয়েল সিরিজের ওয়েব মানে জাল কতদূর গড়াতে পারে সেটা সহজেই অনুমেয়। তার কারণ ওই যে বললাম, সন্দেশখালি বিগ ইস্যু, ভোটের ইস্যু বলে কথা। আর এমন একটা ভোট যা লোকসভা ভোট। মাত্র কয়েক মিনিট আগেও তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে, যে কারণে বলতেও অদ্ভুত লাগছে। আর সব থেকে বেশি কোনটা দাগ কাটছে জানেন? যাদের হাতে আইন রক্ষার দায়িত্ব, তাদের বিরুদ্ধেই অভিযোগ উঠছে। কিসের? অত্যাচারের। সন্দেশখালীর মহিলারা অভিযোগ তুলছেন পুলিশের বিরুদ্ধে। মার খেতে হচ্ছে গ্রামের মহিলাদের, আবার পাল্টা পুলিশকে হেনস্থারও অভিযোগ আছে। দেখাবো আপনাদের। স্বামীকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা গ্রামের কোনো পুরুষ ছেলে বাড়িতে নেই, সবাইকে তাড়া করে ধরেছে। আর যাদেরকে ধরে মেরেছে তারা বেঁচে থাকলে জীবনে খুঁটে ভাত মুখে দিতে পারবে না। খেতে পাচ্ছি না, বাচ্চার মুখে অন্ন দিতে পাচ্ছি না, তাহলে আমাদের বেঁচে থেকে কি লাভ? রাজনীতির তো দুনিয়া, এখন রাজনীতির চক্করে এরকম হচ্ছে। তো ছেলেদের একটু ভয়, তখন ঘরে ঢুকে তার ঠিক নেই, এই জন্য পুলিশের ভয়। আমার কাঁপতিছে বাবা, আমার কি করবো, বাচ্চা কাচ্চা কোথায় যাবো, ভয় আছে। আমাদের বিনা দোষে আমাদের স্বামীদেরকে কেস করেছে। রাতের বেলা করে কিছু চটি পড়া পুলিশ আসছে, চটি পড়া পুলিশে দরজায় ধাক্কা দিচ্ছে, বাজে বাজে ভাষা বলছে। সাধারণ মানুষকে খেতে হয়। রাজনীতি নিয়ে মেতে থাকলে সাধারণ মানুষের পেট চলে না, দিনও চলে না। কিন্তু সেই মানুষকেই প্রতিটা মুহূর্তে নাচিয়ে চলছে রাজনীতি। গ্রামের সাধারণ মানুষ একটা সাধারণ জীবন চান, কিন্তু সেটা তাদের কেউ দিতে পারছে না। বাহিনী মোতায়েন করা হচ্ছে, 144 ধারা জারি করা হচ্ছে, কিন্তু কিসের কি? যা চলছিল তাই চলছে। প্রশাসন এর দায় এড়াতে পারে কি? আশেপাশের কোনো রাজ্য, যে বিহারকে বাহুবলীর রাজ্য হিসেবে আমরা জানতাম, ঝাড়খণ্ডকে জানতাম, আশেপাশের কোনো রাজ্যে এরকম ভোট সন্ত্রাস হয় না, ভারতের কোথাও হয় না। আমরা ব্যতিক্রমী হয়ে দাঁড়িয়েছি। এই ব্যতিক্রমী বিষয়টা বিগত 12 বছরে যেন আরও বেড়ে গেছে। বর্তমান প্রশাসন যেভাবে ইনঅ্যাক্টিভ হয়ে থাকছে, বর্তমান প্রশাসনের কাছে যেভাবে কমপ্লেন করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে, আপনাদের টিভিতেই আমাদের মানুষ দেখতে পাচ্ছে যে প্রশাসন সেগুলোকে সবসময় যে গুরুত্ব দিচ্ছে এমন নয়। ফলে এইটাও মাথায় রাখতে হবে যে কোনো প্রশাসন সামগ্রিকভাবে হিংসাকে এন্ডোর্স করতো কিনা আর এখন করছে কিনা।
সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভের আগুন। শাসক দল তৃণমূল ও পুলিশের একাংশের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন গ্রামের মহিলারা। কিছুদিন আগে বিক্ষোভের আঁচ লেগেছিল সন্দেশখালীর ত্রিমণি বাজারে। এবার সেই ছবি ধরা দিল এলাকার অন্য প্রান্তেও। ভোটের দিন থেকে ভাটিদহ ঝাড়িপাড়া এলাকায় তাণ্ডবের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। টিএমসি লোক এসে আমাদের গ্রামে এসে আমাদের মা বোনদেরকে মেরেছে, হাত ধরে টানাটানি, মান সম্মান নিয়ে টানাটানি। পুলিশ এসেছে, দেখানো হয়েছে রাজ্যের পুলিশকে যে দেখুন ওনারা ওখানে 700-800 লোক কারি হয়েছে, এদিকে এখানে কারি হয়েছে। আমরা বলছে কই নেই তো, তাহলে পুলিশ এইভাবে কাজ করবে। আমরা মহিলারা ভোট দিয়েছি, তার জন্য আমরা এই রাস্তার এখানে সব শুনছি। এই মাহাত্ম দেখছি ওরা দল বেঁধে আসতেছে। আমি হাফিজুলির শ্বশুর বাড়ির লোকজন সব লোক ডেকে দুরস্তার টিএমসির লোক ডেকে নিয়ে এসে ওরা আমাদের গ্রামে হামলা করছে, ঢুকে আমাদেরকে